আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ওয়ার্ডটা আমরা অনেকেই শুনেছি কিন্তু ব্যাপারটা আসলে ডিটেলস আমরা জানি না। তো আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে রোমিং সম্পর্কে, এবং রোমিং সম্পর্কে ডিপলি আমরা ব্যাপারগুলো জানবো। আসলে রোমিংটা কি, লোকাল রোমিংটা কি, ইন্টারন্যাশনাল রোমিংটা কি। তো চলুন শুরু করি আজকের ক্লাসটা। তো রোমিংটা আসলে কি? রোমিং হচ্ছে এক অপারেটর থেকে অন্য অপারেটরের নেটওয়ার্কের সুবিধা নেওয়ার প্রক্রিয়াকে আমরা বলি কি রোমিং। মানে আপনি একটা অপারেটরে আছেন, আপনি আরেকটা অপারেটরের নেটওয়ার্কের সুবিধা নেওয়ার প্রক্রিয়াকে আমরা বলবো কি রোমিং। যেমন এটাকে আমরা কখন নিব বা কেন নিব বা ব্যাপারটা আসলে কি। ধরেন আপনি হচ্ছে থাকেন, আপনার বাসা হচ্ছে বরিশাল, ঠিক আছে? তো কোনো একটা কারণে আপনার জব হয়েছে কোথায়? আপনার জব হয়েছে হচ্ছে আপনার নোয়াখালীতে। এখন আপনি যদি বরিশাল থেকে নোয়াখালী যান, আপনি বরিশালে যে সিমটা ইউজ করতেন সেটা ছিল আপনার হচ্ছে একটা গ্রামীণ ফোন সিম ছিল, ঠিক আছে? আপনি এটা ইউজ করতেন, আপনি ধরেন 10 থেকে 12 বছর আপনি একটা সিম ইউজ করতেছেন। নোয়াখালী আপনি যে জায়গায় আপনার জব হয়েছে, আপনি যেখানে থাকেন সেখানে হচ্ছে আপনার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক থাকে না। সেখানে দেখা গেছে কি আপনার রবির নেটওয়ার্ক খুবই ভালো থাকে। সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনি কি আপনার সিমটা চেঞ্জ করে ফেলবেন? আসলে সিমটা হচ্ছে মানুষের একটা আইডেন্টিটি, এটা আসলে আপনার চেঞ্জ করা সম্ভব না। আপনার এই কন্ট্যাক্ট নাম্বার অনেক মানুষের কাছে আছে, ঠিক আছে না? এখন আপনি হঠাৎ করে যদি চেঞ্জ করে ফেলেন, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, আপনাকে রিচ করতে পারবে না। তো সেক্ষেত্রে আসলে সিম চেঞ্জ করাটা কিন্তু কি কোনো সলিউশন না। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এখন যেহেতু আপনার রবির নেটওয়ার্ক আপনি পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে গ্রামীণ ফোন সিমটা রেখেই কিন্তু কী করতে পারবেন? রবির নেটওয়ার্কের সুবিধা নিতে পারবেন। আর এই যে গ্রামীণ ফোন সিমের নেটওয়ার্কের থেকেই হচ্ছে রবির নেটওয়ার্কের সুবিধা নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি কি রোমিং, ঠিক আছে? এটাকে আমরা কি বলতেছি? রোমিং বলতেছি। তো এটা হচ্ছে রোমিং। এবং এখন এই রোমিংটা আসলে দুই প্রকার হইতে পারে। রোমিংটা হইতে পারে লোকাল রোমিং, আবার এটা ইন্টারন্যাশনাল রোমিং হইতে পারে। লোকাল রোমিং কি? লোকাল রোমিং হচ্ছে এই যে আমি দুইটা অপারেটর বললাম না, যে গ্রামীণ আর রবি, মানে দুইটা আমাদের কি বাংলাদেশি অপারেটর। আপনি গ্রামীণ রবি বলছি, শুধু যে গ্রামীণ রবি এমন না, বাংলা লিঙ্ক, টেলিটকো হইতে পারে। এইভাবে প্রত্যেকটা সিমের সাথে প্রত্যেকটা সিমের এরকম আপনার রোমিং হইতে পারে। তো যদি আপনি দেশি অপারেটরের সাথে দেশি অপারেটরের এরকম নেটওয়ার্কের সুবিধা নেন, তাহলে আপনি বলবেন কি লোকাল রোমিং, যেটা কিন্তু লেখা আছে যে লোকাল রোমিং। দেশি অপারেটর থেকে যদি দেশি অপারেটরের নেটওয়ার্কের সুবিধা নেওয়া হয়, তাকে বলে কি লোকাল রোমিং। আর আরেকটা হচ্ছে কি বলছি, ইন্টারন্যাশনাল রোমিং। আপনি যদি দেশি অপারেটর থেকে যদি বিদেশি অপারেটরের নেটওয়ার্কের সুবিধা নেয় হয়, তাকে বলি কি আমরা ইন্টারন্যাশনাল রোমিং। মানে আপনি হচ্ছে ভিআইপি পার্সন, আপনি কোনো কারণে আপনি দেশের বাইরে দেখা গেছে প্রত্যেক মাসে 2-3 বার আপনাকে যাইতে হয়। এখন কি আপনি কি এরকম সিমটা বন্ধ করে রাখবেন? না, আপনি ওই সিমটা ওপেন রাখবেন। আপনি আমেরিকার কোনো একটা সিমের সাথে কি করবেন? রোমিং করে নেবেন। আপনি হচ্ছে দেখা গেছে দুবাইয়ের কোনো একটা সিমের সাথে আপনি রোমিং করে নেবেন। আপনি ইন্ডিয়ার কোনো একটা সিমের সাথে, আপনি চাইলে যে কোনো দেশের সিমের সাথে কিন্তু কি করা যায়? রোমিং করা যায়। মানে আপনি যেই সিমটা ইউজ করতেছেন ওই সিমটা রেখেই ওই দেশের নেটওয়ার্কের সাথে আপনি রোমিং করে ইউজ করতে পারবেন। এই ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম শুনি হচ্ছে হজের সময়। হজের সময় আমাদের যে অপারেটরগুলো আছে, অপারেটর একটা রোমিংয়ের একটা কী দেয়? রোমিংয়ের হচ্ছে একটা সুবিধা দেয় যে এত এত রোমিং করলে। তবে এখানে একটা বিষয় যেটা না বললেই নয়, রোমিংয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার চার্জটা বেড়ে যায়, যেটা এখানে লেখাই আছে যে বিশেষ দোষটা বা রোমিংয়ের ক্ষেত্রে অপারেটর চার্জ বেড়ে যায়। অপারেটর চার্জ কেমন বাড়ে? সেক্ষেত্রে আপনার ডাটা চার্জ বেড়ে যাবে, আপনার হচ্ছে কলিং চার্জ বেড়ে যাবে, এবং কি তখন ইনকামিং আউটগোয়িং দুইটাতে কিন্তু কি হবে? আপনার টাকা কাটবে কিন্তু। এবং কি পার মিনিট কিন্তু একটা তাদের একটা লিমিটেশন থাকে, মানে একটা অ্যামাউন্ট থাকে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকে। নর্মাল যে আপনি অ্যামাউন্টে ধরেন আপনি 1 টাকা দিয়ে বা 2 টাকা দিয়ে 1 মিনিট কথা বলতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না, টাকাটা আরও বেশি যাবে। এবং কি তখন আপনার কোডগুলোও চেঞ্জ হয়ে যায়। ধরেন আপনি ব্যালেন্স চেক করতেন একটা কোড দিয়ে, তখন আরেকটা নতুন কোডে আপনাকে ব্যালেন্স চেক করতে হবে। মানে কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তবে একটা ব্যাপার হচ্ছে কি মানে ইম্পর্টেন্ট এখানে, যেটা হচ্ছে আপনি যদি ইন্টারন্যাশনাল রোমিং করতে হয় বা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা লাগে, ঠিক আছে? আর লোকাল রোমিং নর্মালি হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনি করতে পারেন। আপনি চাইলে আমাদের এখন প্রত্যেকটা অপারেটরের যে নিজস্ব অ্যাপগুলো আছে, ওই অ্যাপগুলো থেকেও কিন্তু আপনি এই রোমিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর রোমিংটা আসলে কীভাবে করে ফুল প্রসেসটা কিন্তু আপনি জানতে পারবেন, ঠিক আছে? আর তাছাড়া যদি আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে কিন্তু আমরা এই ব্যাপারটা আসলে দেখাই দিই যে আসলে কীভাবে করতে হয়। এখানে পুরো প্রসিডিউরটা কিন্তু দেওয়া আছে যে আসলে আপনি রোমিংটা আপনি কীভাবে করতে হয়, ঠিক আছে? পুরো প্রসিডিউরটা কিন্তু এখানে আসলে দেওয়াই আছে।
একটা পিকচারের মাধ্যমে আপনি পিকচারটা যদি আপনি ভালো করে একটু দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলো আপনি কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? তো আশা করছি হচ্ছে আপনি রোমিং সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন, বা আপনি নিজেও চাইলে কিন্তু এখন রোমিং করতে পারবেন, নিজের সিমকেই হচ্ছে আপনি রোমিং করতে পারবেন, ঠিক আছে? তো আশা করছি সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জানবো কি, আমরা নেক্সট ক্লাসে জানবো হচ্ছে ফ্রিকোয়েন্সি সম্পর্কে, যে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, বা ফ্রিকোয়েন্সি কত প্রকার, বা সেলফোনে কেমন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।